বন্ধুরা ভর্তা খেতে পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। তাই সকাল আর দুপুর এই দুইটার সময়ে ভর্তা যে কোনো মানুষ পছন্দ করবে। তো তাই আজকে আমি নিয়ে চলে এলাম একটি ভর্তার রেসিপি। সবাই একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখে নিও। আসসালামু আলাইকুম। এখানে দেখো বন্ধুরা, আমি পটলগুলোকে কিছুটা খোসা রেখে কিছুটা খোসা ফেলে দিয়ে এভাবে কেটে দিচ্ছি, আর ছোট ছোট টুকরো করে গোল গোল করে কেটে দিচ্ছি। আর এখন পটলগুলোকে ধুয়ে নেব। তো আমার আজকের এই পটলগুলো কিন্তু বেশ কিছুদিন আগের, এটা ঘরে থেকে থেকে বেশ একটু পাকা পাকা হয়ে গেছে। তো এই পটলটা কিন্তু আর তরকারি রান্না করে খেতে কিন্তু ভালো লাগবে না, যার জন্য আজকে আমি তৈরি করব পটলের ভর্তা। তো দেখো আমি পটলগুলিকে ধুয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি, যতটা সম্ভব পানি ঝরিয়ে তারপরে পটলগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। পটল কিন্তু এমনিতেই পটলের গায়ে পানি থাকে, পানিযুক্ত একটা তরকারি। যাই হোক, আমার কিন্তু পটলগুলো ধোয়া হয়ে গেল। আর এই যে পটল ভর্তা করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিলাম। আর এখন আমি কড়াইতে সরিষার তেল প্রয়োজন মতো দিয়ে দিলাম। অবশ্য কড়াইটা গরম হলে দিয়ে নিতে হবে। আর এখন আমি এই যে ধুয়ে রাখা পটলগুলো সব দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে তারপরে বেশ কিছুটা সময় নিয়ে পটলগুলোকে আমি টেলে নেব। যতটা সম্ভব পানিটা শুকিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার পটলগুলো কিন্তু এখানে টেলে নেওয়া হয়ে গেল। আর আমি এখন পটলগুলোকে পাটায় নিয়ে নেব। তো আমি পাটায় বেটে পটল বাটা ভর্তা তৈরি করব, তার জন্য পটলগুলোকে আমি পাটায় নিয়ে নিলাম। আর ওই কড়াইতেই আমি কিন্তু এখন যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সেটা এখন ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কড়াইতে দিয়ে দিলাম। আর এখন যতটা সম্ভব সফট করে ভেজে নেব, তারপরে আবার চলে যাব পাটায়। এই যে পটল ভাজা করে নিলাম, ওটা বেটে নেব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমার পেঁয়াজ, মরিচ, রসুন এটাও আমার ভাজা হয়ে গেল। যেহেতু এটা পরবর্তীতে আবারও আমার ভাজতে হবে, তাই খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমি এই মশলাগুলো পাটায় ঢেলে নেব। বন্ধুরা, আমার কিন্তু সব কিছু ভাজা কমপ্লিট। এখন আমি এইগুলোকে বেটে নেব। সঙ্গে থাকো আর দেখো। অপূর্ব স্বাদের এই পটল ভর্তা যে এতটাই টেস্টি, না খেলে কিন্তু বুঝতেই পারবে না। তো এখন আমি বেটে নেব। বাটতে কিন্তু বেশ একটু সময় লাগবে। আমরা তো কত রকমের ভর্তা খাই। আলু ভর্তা প্রথমেই শুরু হোক, আলু ভর্তা দিয়ে, আলু ভর্তা, বেগুন ভর্তা, মরিচ ভর্তা।
তো এই পটল ভর্তাটাও কিন্তু কোনো অংশেই কম না। এটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায়। আর এতটাই মিষ্টি মিষ্টি একটা সুগন্ধ বের হয় আর এতটাই টেস্টি, এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, আমার কিন্তু পটল বাটাটা হয়ে গেল। এখন এই বাটা পটলটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে এখনও যে বাকি কাজটা আছে সেটাও আমি সেরে নেব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো, পটল বাটা কিন্তু আমি প্লেটে তুলে নিলাম। আবারও চলে যাব আমি কড়াইতে। চুলায় আমি ওই কড়াইটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 3টা শুকনো মরিচ টেলে নেব। শুকনো মরিচ 3টা টেলে তারপরে আমি তুলে রাখবো। এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো তার জন্য। তো একটু মজা করে কিছু খেতে গেলে কিন্তু এর পিছনে একটু কষ্ট করতে হয়। যার কারণে এই যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে আগে তো ভেজে নিছিলাম, আবারও এই যে শুকনো মরিচ টেলে নিচ্ছি। বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে শুকনো মরিচটা, তারপরে তুলে রাখবো। দেখো, আমার শুকনো মরিচ 3টা টেলে নেওয়া হয়ে গেল। আর এই কড়াইতেই আমি এখন যে পটলটা বেটে রাখছিলাম সেই পটলটা এই তেলের ভিতরে দিয়ে তারপরে এখন এই পটল বাটাটাকে আমি ভালো করে ভেজে নেব এই তেলে। তাহলেই কিন্তু এভাবেই কিন্তু খেয়ে নেওয়া যায় পটল বাটা। বন্ধুরা, এই যে পটল বাটাটা বেশ একটু সময় নিয়ে ভাজতে হবে। যে পানি পানি ভাবটা থাকে সেটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। তারপরে আমি বেশ সময় নিয়ে ভেজে তুলে নেব। তো বাটা পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর এখন আমি প্লেটে তুলে নেব। এই যে দেখো, আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে এই পটলটাকে এই যে পেঁয়াজ আর মরিচ কেটে রাখছি এটা দিয়ে আর আবারও একটু কাঁচা সরিষার তেল দিয়ে ভেজে মেখে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের পটল বাটা রেসিপিটা। এই যে দেখো বন্ধুরা, আমি এখন এই পটল আর পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা দিয়ে মেখে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেব সরিষার তেল, কাঁচা সরিষার তেল। এটা কাঁচা সরিষার তেল যে কোনো ভর্তায় দিলে তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে।
বন্ধুরা দেখো পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিলাম আর এরপরে দিয়ে দেব সরিষার তেল, তাহলেই হয়ে যাবে পটল বাটার ভর্তাটা রেডি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার পটল বাটার রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নেব, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।